বাজারে গিয়ে বন্ধুরা পেয়ে গেছি সেদিনকে দেশি কয়লা মাছ। আর মাছালা কি করলো, 800 গ্রামের মতো মাছ ছিল, পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে। তা যাই হোক, কিছুটা মাছ আমি ফ্রিজে ধুয়ে রেখেছি, ওইটা ভাজা খাবো ডালের সাথে কড়কড়া করে। আর বাকি মাছটা আমি শিম আলু দিয়ে একটু রান্না করবো, একটু ঝাল ঝাল টাইপের করবো। আর এই মাছগুলো যেহেতু একটু সবজি দিয়ে করছি, ঝালই খেতে ভালো লাগে। প্রথমে আমি আলুটাকে লম্বা লম্বা করে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়েছি। মাছগুলো একটু কড়া করে ভাজলেই ভালো লাগে, না হলে কিন্তু একটু কাটা থাকে, তো কাটাটা তাহলে লাগে মুখে। আর কড়া করে ভাজলে অতটা কাটা লাগে না। বাকি যে তেলটা ছিল ওর মধ্যে কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়ে টমেটোটা দিয়েছি। টমেটোটা যখন একটু গলে আসবে, ভেজে রাখা আলুটা দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে, আর শিম দিয়েছি আমি কয়েকটা, দিয়ে ভালো করে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটা একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটেছি, বেশি কষাবো না, সর্ষে না হলে তিতো হয়ে যাবে। কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিয়েছি, একটু ঢাকা দিয়েছি। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়েছি। গরম ভাতের সাথে বন্ধুরা ভীষণই ভালো লাগে, ইলিশ মাছের মতো একদম এই মাছটার স্বাদ, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর নামাবার সময় দিয়ে দিয়েছি বেশ কিছুটা দেশি ধনেপাতা ছিল, সেটা গন্ধটা দারুণ বেরিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট